হ্যালো এভরিওয়ান, দুর্গাপূজা চলে গেছে প্রায় 1.5 মাস হয়ে গেল। আমি এখনো পূজার ব্লগগুলো আপলোড করতে পারিনি, তাই ভাবলাম আগামী বছরের পূজা চলে আসার আগে আগেই ব্লগগুলো আপলোড করা উচিত, তাই না? সো লেটস স্টার্ট। Hey, beautiful lady, and our Princess Mariel, and Prince Shahito. Happy Puja! Happy Puja and Happy Shoptami. Happy Shoptami! এবছরের সপ্তমী অষ্টমীটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ বিয়ের পর এই প্রথম আমি মাকে আর বাবাকে একসাথে নিয়ে পূজা কাটিয়েছি, যেটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। কিন্তু প্রতি বছর বাবা মা ইন্ডিয়া চলে যাওয়াতে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, প্রতি বছরের মতো এবার আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। সপ্তমীর রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে গিয়ে আমরা প্রথমে ঠাকুর দেখা শুরু করি। সেখানে আমরা যাওয়ার আগে আমাদের আরো বাকি ফ্যামিলি মেম্বাররা চলে এসেছিল। তো তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, গিয়ে প্রথমবার মায়ের দর্শন করলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই বিলাভড ফ্যামিলি, প্রত্যেকটা প্রিয় মানুষ এখানে আছে আমার। তারপর আমরা ঠাকুর দেখার জন্য কোথায় যাব সেটা নিয়ে প্ল্যান করছিলাম। তো বরাবরই আমরা প্রতি বছরের মধ্যে প্রথমেই চলে গেলাম আমলাপাড়া। দুর্গাপূজা মানে আমার কাছে নারায়ণগঞ্জ বেস্ট, বিকজ নারায়ণগঞ্জের ঠাকুর দেখতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে নারায়ণগঞ্জের লাইটিং গুলো, ওরা এত সুন্দর লাইটিং করে। এছাড়াও নারায়ণগঞ্জের বেশ কয়েকটা পুজো মণ্ডপ আছে যারা প্রতি বছরই কোনো না কোনো থিমের উপর ঠাকুরগুলো করে এবং দেখতে খুবই সুন্দর লাগে। প্রতি বছরই আমরা তাই সপ্তমীতে চলে যাই একমাত্র এই লাইটিং দেখার জন্য। তো যাই হোক, আমরা আমলাপাড়াতে ঢুকেই দেখলাম দুর্গা মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, লাইটিং গুলো প্লাস ডেকোরেশন সবকিছু মিলিয়ে দারুণ লাগছিল। তার উপরে সেখানে চলছিল প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর থিমটা, সেটাও আমরা মোটামুটি শুনে এসেছি। আমাদের মেকআপ সব গলে গলে পড়ছে। এত গরম কেন? কেন এত গরম? এবারে সপ্তমীর দিন যে কি মারাত্মক গরম পড়েছে সেটা একমাত্র যারা নারায়ণগঞ্জে গিয়েছে তারাই আমার মনে হয় টের পেয়েছে। এক একটা পুজো মণ্ডপে যখন ঢুকছিলাম, যুদ্ধ করে যখন বের হচ্ছিলাম, মনে হচ্ছিল যেন চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে আর আমরা সেই আগুনের শিখা থেকে বের হয়ে এসেছি। মানে কি যে ভয়ঙ্কর গরম ছিল। তো এরপরে আমলাপাড়ার ঠাকুর দেখে বের হয়ে আমি ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা মোটামুটি ছিল, নট ব্যাড। আর তারপরে আমরা ঢুকে পড়ি সাহাপাড়াতে। এবছরে আসলে সাহাপাড়াতে কোনো লাইটিং আমাদেরকে দেখানো হয়নি, বিকজ সপ্তমীর দিন ওনাদের কমিটির একজন সদস্য মারা গেছে, যার কারণে তারা কোনো প্রকারের লাইটিং এবং মিউজিক ব্যবহার করেনি। আমরা শুধু ঠাকুর দেখে বের হয়ে গিয়েছিলাম। আর বরাবরই আমার কাছে সাহাপাড়ার ঠাকুরটা খুবই এক্সট্রা অর্ডিনারি লাগে। ওদের ঠাকুরের শাড়ি বা লেহেঙ্গা যাই বলেন, জুয়েলারি অর্নামেন্টস এত সুন্দর থাকে যেন দেখলেই চোখ জুড়িয়ে যায়। যাই হোক, তারপর আমরা চলে যাই নারায়ণগঞ্জের টানবাজারের ঠাকুর দেখতে, এবং টানবাজারের ঠাকুরটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আসলে পুজো পুজো এই ফিলটা না ঢাকাতে খুব একটা পাওয়া যায় না, কারণ ঢাকার যে পুজো মণ্ডপগুলো হয় সেগুলো বেশ অনেকটা দূরে দূরে, এবং নারায়ণগঞ্জে যখন ঠাকুর দেখতে যায় পুরো রাস্তা জুড়ে চারিদিকে লাইটিং, আলো ঝলমল, একটা দারুণ ব্যাপার থাকে। এই জিনিসটা আসলে ঢাকাতে থাকে না। তো যাই হোক, টানবাজারের ঠাকুরটা এত সুন্দর ছিল। ওরা দুইটা ঠাকুর করেছে, উপরে একটা বড় ঠাকুর ছিল এবং নিচে ছোট ছিল। আর ওদের উপরের ডেকোরেশনসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সব মিলিয়ে লাইটিং দারুণ ছিল। আর আমরা ঠিক বের হয়ে যাব এই সময় একটা খুব সুন্দর গান বাজছিল, যদিও ব্যাকগ্রাউন্ডে সেটা আমি সাউন্ড কমিয়ে রেখেছি কারণ কপিরাইটের একটা ভয় থেকে যায়। তো এই তো তারপরে আমরা টানবাজার থেকে বের হয়ে চলে গেলাম আকরাতে, যেখানে গিয়ে আমরা বেশ অনেকগুলো ঠাকুর একবারে দেখতে পেরেছিলাম। আকরাতে ঢুকেই প্রথমে লক্ষ্মীনারায়ণের এই মূর্তিটা দেখলাম, আর তারপরে রাধাকৃষ্ণজিওর এই মূর্তিগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। আমার পরিবারের সবাই মিলে এখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছে। তো আমি আসলে বাইরেই ঘুরছিলাম, আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলছিলাম। ওই মুহূর্তটাতে জানি না কেন হঠাৎ করে খুব মিস করছিলাম আমার হাজবেন্ডকে। তো যাই হোক, এবার আমরা ঠাকুরগুলো দেখতে বের হয়ে যাই। এই ঠাকুরটা খুবই সুন্দর ছিল, তারপরে এই ঠাকুরটা লাল জামদানি পরেছিল, কি প্রিটি লাগছিল দেখতে। তো এখানে আমরা প্রায় অনেকগুলো ঠাকুর দেখেছি, তারপরে আমরা বের হয়ে যাই এবং তখন রাত প্রায় 12টার উপরে বেজে গেছে। তো আমাদেরও সবার প্রায় ক্ষুধা লেগে গেছে, তাছাড়া রেস্টুরেন্টগুলোতেও খাবার থাকবে না এর বেশি দেরি করলে। Childhood memory. Childhood snack. Favorite. হ্যাঁ, আমাদের সবার ফেভারিট পিটি, নারায়ণগঞ্জের বিখ্যাত পিটি। এই তো নারায়ণগঞ্জের এই বিখ্যাত পিঠে খেতে খেতে আমরা চলে আসলাম সুগন্ধা রেস্টুরেন্টে। প্রতি বছর আমরা সুগন্ধা রেস্টুরেন্টেই খাই, কিন্তু এবার ব্যাড লাক, আমরা যেতে যেতে ওদের সব খাবার শেষ হয়ে গেছে, শুধু এই গ্রিল আইটেমগুলোই ছিল। তো আমরা নান আর গ্রিলই খেয়ে নিলাম, যদিও চিকেন চাপটা একটু ভালোই ছিল। আর সাহিত্য তো চিকেন গ্রিলটা খুবই পছন্দ করেছে, ও একা একাই খেয়ে নিচ্ছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপরে যে যার মতো যার যার বাসায় চলে গেলাম। আর আমার সপ্তমীর ব্লগটা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং খুব শীঘ্রই আমি আমার অষ্টমীর ব্লগটা নিয়ে হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।